আমেরিকা স্পেস রিসার্চ অর্গানাইজেশন নাসার তরফে দীর্ঘদিন মহাকাশে জিরো গ্র্যাভিটিতে থাকার ফলে স্লো মোশনে হাঁটার অভ্যেস হয়ে যায় আমার। কিন্তু লোকে ভাবে যে আমি কেত মারছি। ক্লিকের আমন্ত্রণে এসআরএফটিআইতে ঢুকতেই আমার সাথে এনকাউন্টার হতে হতে বেঁচে যান উর্বশী রাউটেলার এক ওড়িয়া ফ্যান উর্বশী রাউরকেলা। গোপন সূত্রে জানতে পারি যে সিঁড়ি দিয়ে কে আগে ওপরে উঠে হুমড়ি খেয়ে পড়ে হাত পা ভাঙবে তার একটা কোল্ড ব্লাডেড কম্পিটিশন চলছিল ওখানে। এই পরামর্শটা আমি সবাইকে আবার দিয়ে রাখি যে দরজা যদি কোনো কারণে না খোলা যায় তাহলে হার মানতে নেই, সোজা জানালা দিয়ে বাড়ির মধ্যে ঢুকে ভেতর দিয়ে দরজাটা খুলতে হয়। দরজা খুলতেই আমায় ওয়েলকাম জানায় আমার দুই ফ্যান, একজন সিলিং ফ্যান আর একজন টেবিল ফ্যান। ঢোকার সময় ওদের বললাম তোমরা আমার সাথে সাথেই থাকো, তাহলে আমার গরমটা কম লাগবে। কোভিড বিদায়ের শতবর্ষ পরেও যদি কেউ মাস্ক পরে ঘুরে বেড়ায় তাহলে বুঝবেন যে তাকে দেখতে ভালো নয়। যেমন এখানে দেখুন, দেখতে সুন্দর হওয়ার কারণে চোখ থেকেও মাস্ক খুলে নামিয়ে রাখছেন ডিটেকটিভ চারুলতা। পোস্টার থেকে বেরিয়ে এসে উনি জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন যে চারুলতার সাথে চারুকলার কোনো সম্পর্ক নেই, কিন্তু সত্যজিতের চারুলতার সাথে একটা সম্পর্ক রয়েছে। দুজনকেই দেখুন যে চোখের পরিবর্তে নাকে দূরবীন লাগিয়ে দূরের জিনিস দেখে। তারপর দেখলাম গেস্টদের গলা ভেজানোর জন্য ওখানে 2 বালতি হাইড্রোজেনের সাথে 1 বালতি অক্সিজেন মিশিয়ে তৈরি করা হচ্ছিল অ্যালকোহল ফ্রি ভডকা। আমি ভেবেছিলাম যে আমাকে দারুণভাবে সম্মান জানানোর জন্য রেড কার্পেটের বন্দোবস্ত করা হয়েছে। পরে জানতে পারি যে ওটা আসলে বিরিয়ানির হাড়ির লাল কাপড়, যেটা জলে ধোয়ার পরে ওখানে শুকোনোর জন্য মেলে রাখা হয়েছিল। স্ক্রিনিং এর শুরুতেই ওখানে ব্ল্যাক ম্যাজিকের একটা স্পেশাল অনলাইন ওয়ার্কশপ করানো হয় দর্শকদের। যারা শিখতে ইচ্ছুক ছিলেন না তাদের সোজা ওখান থেকে পাঠানো হচ্ছিল জোড়াপুকুর মর্গে। ব্ল্যাক মানির পরিবর্তে ব্ল্যাক ম্যাজিককে ব্যাংকে রেখে কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে হোয়াইট করা যায় সেটা নিয়েই এই গল্প। বেশি কিছু বলা যাবে না, সোজা ক্লিক অ্যাপ ডাউনলোড করে নিজের চোখ থাকলে সেই চোখ দিয়ে দেখে নিন। অন্য কারো চোখ দিয়ে দেখার অভ্যেসটা ছাড়ুন এবার। সিরিজের শেষে পরিচালক আমাদের চাক্ষুষ প্রমাণ করে দেখালেন যে মাধুরী দীক্ষিত যদি মঙ্গললাল মেঘরাজকে বিয়ে করতেন তাহলে তার নাম এক্স্যাক্টলি কি হতো। এই ধরনের ক্রিয়েটিভিটির জন্য আমি তাকে সম্মান দিয়ে বলে উঠি জয় দীপ ব্যানার্জির জয়। প্রিমিয়ারের শেষে দেখা গেল স্ক্রিনিং দেখতে এসে যাদের বাড়ি ফেরার ফ্লাইট মিস হয়ে গেছে তাদের ধরে ধরে সান্ত্বনা জানাচ্ছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। পাশ থেকে একজন বলল আরে শেরাওয়াত নয় মজুমদার। এইটা শোনার পর আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেন ক্লিকের ডিরেক্টর মিস্টার নীরজ তাঁতিয়া। আমি এমন ভাব দেখিয়ে বেরোনোর চেষ্টা করি যেন কিছুই হয়নি। লাথি মেরে বার করলে সেটা আলাদা ব্যাপার ছিল, যদিও ঘাড় ধাক্কাটা একটা ভীষণই সোবার টাইপের এক্সপেলিং কনসিডার করি আমি। ঠিক তারপরেই গোপন চোরা পথে কিছু মানুষরূপী হিউম্যান বিংদের সাথে ওখান থেকে বেরিয়ে আসি আমি। চোরা পথ দিয়ে বেরোতেই আমি জানতে পারি যে ওখানে পাওয়া যাচ্ছে দার্জিলিং থেকে আনা আসাম চা দিয়ে বানানো কফি লাতে। এই লাতে নামটা থেকে হিন্দিতে একটা প্রবাদ এসেছে, লাতে কা ভূত বাতে নেহি শুনতা। ওটা হাতে নিয়ে বুঝলাম যেমন নাম ঠিক তেমনই খেতে। তারপরে আমাকে রীতিমতো জোর জবরদস্তি করে কফি লাতের রিভিউ দিতে বাধ্য করা হয়। ফুড ব্লগার্সের ইউনিভার্সাল রুলটা ফলো করে আমি ওদের বললাম যে ফ্রিতে হারপিক খেতে দিলেও অমৃত লাগে। ঠিক তখনই ক্লিকের ডিরেক্টর মিস্টার নীরজ তাঁতিয়া আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করার জন্য ক্ষমা চাইতে এলে আমি বলি না না, ওগুলো অভ্যেস আছে আমার। এই কনভারসেশনটায় আমার এক্সপ্রেশনটা দেখুন। আমার সাথে কেউ প্রথম আলাপে নেটওয়ার্ক মার্কেটিং জয়েন করিয়ে বিএমডব্লিউ বা ফরেন ট্রিপের লোভ দেখাতে এলে আমি এমন মনোযোগ দিয়ে শুনি যে সামনের মানুষটা একদম নিশ্চিত হয়ে যান যে আমি রাতের মধ্যেই 3টে মুরগি জোগাড় করে নিচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হলো পরের দিন থেকে আমাকে আর ফোনে পাওয়া যায় না। ওটাই প্রথম এবং ওটাই শেষ আলাপ। কিছু মানুষকে গোগ্রাসে গিলতে দেখে ভাবলাম যে ওটাই অ্যাকচুয়ালি ছিল সেদিনের মেইন পারপাস। স্ক্রিনিংটা জাস্ট একটা স্মল এক্সকিউজ। পরে জানতে পারলাম ওনাদের মাস্টার শেফ থেকে পাঠানো হয়েছে ফুড টেস্টিং এর নামে বেঁচে যাওয়া খাবারগুলো খাওয়ানোর জন্য। এই টাইপের যোগগুলোতে কেউ অফেন্ডেড হয়ে যেতে পারে বলে আগে থেকে জানিয়ে রাখি। আমার ব্লগে আমি সবাইকেই একটা ইমাজিনারি ক্যারেক্টার হিসেবে দেখি। ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। এনিওয়ে, অভিনেতা রানা বোস ঠাকুর আমার সাথে ডিটেকটিভ চারুলতা ছদ্মবেশে অভিনয় করা সুরঙ্গনার আলাপ করাতেই আমি বললাম আপনাকে আমি সাউথ সিটিতে বহুবার দেখেছি, কিন্তু মজার বিষয় হলো আপনি একবারও আমায় দেখতে পাননি। এটা শুনে সুরঙ্গনা বললেন প্রথমত কে আপনি? আমি বললাম আমি সেই মানুষটা যে আপনাকে সাউথ সিটিতে দেখেছিল কিন্তু আপনি দেখতে পাননি। সুরঙ্গনা তখন রানাদাকে বললেন সিকিউরিটি ঠিকঠাক নেই নাকি, কোত্থেকে এইসব পাগলগুলো এখানে ঢুকে পড়ে কে জানে। ঠিক তখনই ওখান থেকে লাথ মেরে বের করে দেওয়া হয় আমাকে। সেই আগে ডিটেকটিভ চারুলতার প্রমোশনটাও ইচ্ছে করেই দেরিতে করলাম, একদম টিট ফর ট্যাট। ট্যাট মানে হলো সস্তা জিনিস আর টিট মানে তো সবাই জানে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার যা ইচ্ছে করুন, আমার জানার প্রয়োজন নেই, কিন্তু ফলো বা সাবস্ক্রাইব না করে এখান থেকে বেরোবেন না, তাহলে শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো।